সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শেখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব হাউ টু এনলার্জ সেন্টেন্স, অর্থাৎ বাক্য কিভাবে বড় করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এই চ্যাপ্টারে 127টি বাক্য বড় করার পদ্ধতি দেওয়া হয়েছে, সেগুলো যে আপনারা ভেঙে ভেঙে বুঝে শিখে নেন, ইনশাল্লাহ যে কোনো ধরনের বাক্যকে বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই আসুন ভিডিওগুলো দেখি পুরো বিষয়টি বুঝে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড এই কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির উপর 1000-এর অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এই বইটির উপর সকল ভিডিও লেকচার যাদের দরকার প্যান ড্রাইভের মধ্যে নিতে পারেন অল্প মূল্যে, তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখবো আজকে 79 নাম্বার এবং 80 নাম্বার নিয়মটা নিয়ে আমরা ভেঙে ভেঙে বুঝবো। লক্ষ্য করেন কিভাবে পড়বেন। যেমন যে লেস্টের পরে সাবজেক্ট শুড মাইট দিয়ে কিভাবে পড়বেন। যেমন লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, পরে যেতে তুমি ফেল না করো, অর্থাৎ মনোযোগ দিয়ে পড়াশোনা করো, পরে যেতে তুমি ফেল না করো। অর্থাৎ রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, মনোযোগের সাথে পড়াশোনা করো, পরে যেতে পরীক্ষায় ফেল না করো। তারপর আসেন লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, পরে যেতে ট্রেন মিস না করো, অর্থাৎ যে ওয়ার্ক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো, পরে যেতে ট্রেন মিস না করো। তারপর আসেন লেস্ট আই শুড বি ডিসঅনেস্ট, পরে যেতে আমি অসৎ না হই, অর্থাৎ আমি যে এখানে আই ওয়ার্ক অনেস্টলি, আমি সৎভাবে কাজ করি, লেস্ট আই শুড বি ডিসঅনেস্ট, আমি যাতে অসৎ না হই। অথবা আই এম ওয়ার্কিং হার্ড অ্যান্ড সোল টু বি রিচ, আমি মনে প্রাণে ধনী হওয়ার জন্য মনে প্রাণে কঠোর পরিশ্রম করতেছি, পরে যাতে আমি অসৎ না হই। এইভাবে বিভিন্নভাবে আপনারা বাক্যাংশ থেকে বাক্য তৈরি করে পড়বেন ইনশাল্লাহ। এইভাবে কমপক্ষে 50টি বাক্য তৈরি করে পড়েন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসেন আমরা পড়বো অ্যাজ লং এজ দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন। লক্ষ্য করেন, যেমন অ্যাজ লং এজ ইট রেন্স, যতক্ষণ বৃষ্টি হয়, অ্যাজ লং এজ ইট ডিস, যতক্ষণ কুয়াশা পড়ে, অ্যাজ লং এজ হি ওয়েটস, যতক্ষণ সে অপেক্ষা করে, অ্যাজ লং এজ হি ইটস, সে যতক্ষণ খায়, as long as he can, সে যতক্ষণ পারে, as long as he could, যতক্ষণ সে পারত, as long as he runs, যতক্ষণ সে দৌড়ায়, অথবা as long as he can run, যতক্ষণ সে দৌড়াতে পারে, as long as he can teach, যতক্ষণ সে পড়াতে পারে, as long as he can help us, যতক্ষণ সে আমাদেরকে সাহায্য করতে পারে, as long as he sleeps, যতক্ষণ সে ঘুমায়, as long as he donates, যতক্ষণ সে দান করে, as long as he discusses, যতক্ষণ সে আলোচনা করে, as long as he stays, যতক্ষণ সে থাকে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে সাবজেক্টটা থার্ড পারসন হলে মানে বাক্যগুলো শ্রুতিমধুর হবে, ভালো হবে। এবং বিশেষ করে এই গঠনটা বিশেষ করে থার্ড পারসনের সাথে ব্যবহার হয় বেশি, আবার সেকেন্ড পারসনও ব্যবহার হয় বেশি, তবে অন্যান্য পার্সনের সাথে ব্যবহার হয় অল্প, তো খেয়াল করে পড়তে হবে। তারপর আসুন অ্যাজ লং এজ ইউ ইট, যতক্ষণ তুমি খেতে পারো বা খাও, যতক্ষণ তুমি খেতে পারো কিংবা খাও, যতক্ষণ তুমি কাজটি করো, অ্যাজ লং এজ ইউ ডু দ্য ওয়ার্ক, যতক্ষণ তুমি ইংরেজি পড়ো, অ্যাজ লং এজ ইউ রিড ইংলিশ, যতক্ষণ তুমি এখানে থাকো, অ্যাজ লং এজ ইউ স্টে হিয়ার, যতক্ষণ তুমি কলেজে থাকো, অ্যাজ লং এজ ইউ আর ইন কলেজ বা ইউ স্টে ইন দ্য কলেজ, যতক্ষণ তুমি মানে অপেক্ষা করো, as long as you wait, হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার বার বছর অন্যান্য ভার দিয়ে পড়তে পারবেন, তবে ক্ষেত্র বিশেষ কিছু বার ব্যবহার নাও হতে পারে, খেয়াল করে পড়তে হবে। তারপর আসুন as long as you have, যতক্ষণ তোমার থাকে, as long as I have, যতক্ষণ আমার থাকে, as long as we have, যতক্ষণ আমাদের থাকে, as long as he has, যতক্ষণ তার থাকে, as long as my mother has, যতক্ষণ আমার মায়ের থাকে, as long as my father has, যতক্ষণ আমার বাবার থাকে, অর্থাৎ কি যতক্ষণ আমার টাকা থাকে, কি হবে as long as I have money, যতক্ষণ আমার সময় থাকে তোমাকে সময় দেব, as long as I have time, যতক্ষণ যতক্ষণ বাড়িতে মানুষ থাকে, as long as there are people in the house, যতক্ষণ আমার গাড়ি থাকে, যতক্ষণ বাড়িতে টাকা থাকে, কি হবে as long there is money in the house, যতক্ষণ ক্লাসে ছাত্রছাত্রী থাকে, as long as there are students in the class,
অ্যাজ লং দেয়ার আর স্টুডেন্টস ইন দ্য ক্লাস, যতক্ষণ ক্লাসে ছাত্রছাত্রী থাকে। হ্যাঁ বন্ধুগণ, কোথাও কোনো কিছু আসে বা নেই হতে দেয়ার দিয়ে বাক্য তৈরি করে পড়তে হবে। তারপর আসেন অ্যাজ লং ইউ আর অনেস্ট, যতক্ষণ তুমি সৎ থাকবে। অ্যাজ লং ইউ আর পোর, যতক্ষণ তুমি গরিব থাকবে। অ্যাজ লং ইউ আর ফ্যাট ওভার, যতক্ষণ তুমি বেশি মোটা থাকবে। অ্যাজ লং ইউ আর লেজি, যতক্ষণ তুমি অলস থাকবে। অ্যাজ লং ইউ আর অ্যাক্টিভ, যতক্ষণ তুমি কর্মঠ থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভ বসে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখানে এটাকে আবার নেগেটিভ করে পড়া যাবে, যেমন অ্যাজ লং ইট ডাজন্ট রেন, যতক্ষণ বৃষ্টি না হয়। অ্যাজ লং হি ক্যান নট, যতক্ষণ সে না পারে। অ্যাজ লং ইউ ডো নট ইট, যতক্ষণ তুমি না খাও। অ্যাজ লং ইউ ডো নট হ্যাভ, যতক্ষণ তোমার না থাকে। অ্যাজ লং ইউ আর নট অনেস্ট, যতক্ষণ তুমি সৎ না থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে আপনারা ইচ্ছে করলে হাজারো বাক্য বানিয়ে পড়তে পারবেন। আপনার কাজ হলো প্রতিটা বাক্যের কাঠামো অনুযায়ী আপনারা কমপক্ষে 20 থেকে 50টি বাক্য বানিয়ে পড়বেন। যদি আপনি রিটেন স্পোকেন গ্রামার শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতেই হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো বিষয়। যাদের বইটি দরকার তারা অবশ্যই বইটি নেবেন, এবং ভিডিও লেকচার যাদের দরকার পুরো বইয়ের, যদি আপনারা অল্প সময়ে পুরো কোর্সটি শেষ করতে চান, তাহলে আপনাদের ভিডিও লেকচার অবশ্যই নেওয়া উচিত হবে। তাই আমাদের সাথে থাকুন, আমাদের ভিডিওগুলো নিন, এবং আমাদের ভিডিওগুলো একে একে ক্লাসগুলো দেখতে থাকুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।